এই দিনটা ছিল মহা অষ্টমী। তো সকালবেলা 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে। যে রিপোর্টটা এসছে ব্লাড টেস্টের, সেটা দেখানোর জন্য ডাক্তারের কাছে চলে এসেছি। এটা এখন ছিটকাবে এদিকে। কোথায় গিয়ে করবো? ওইদিকে একটা স্ট্র হলে সব থেকে ভালো হতো, বলো? কি করে ঢালবে? না, ওরকম পারবে না। মন্দি পারবো না আমি। কি জানি কি করবে? পুরো উপর আগে গ্লাস এখানে ঠেকাও। সে তো জানি। কমিয়ে দাও। সালা ভাগ্যিস খেয়েছি, যেটুকু খেয়েছি সেটুকু। বাবা থ্যাংক ইউ। শ্বাস আছে, বুঝতে বাড়িকে ফাটাবো। ঠিক আছে, দেখতে পাবো। এগুলো কি? ওটা ইয়ে ডাবের খোলা এটা ফেলে দাও তো। হ্যাঁ হ্যাঁ, কতগুলো সাজ জ্বালাতন করে মারছে। একবার বলে দিই, হ্যাঁ বলে দাও। ঠিক আছে, হ্যাঁ। গতকাল ব্লাড টেস্ট করিয়েছি আর আজকে রিপোর্ট নিয়ে চলে এসেছি। তাই সমস্ত রিপোর্টগুলো আমরা পাইনি, যে কটা হাতে পেয়েছি সেগুলো সবই নেগেটিভ এসছে। তবে ডাক্তার একটা অনুমান করে অ্যান্টিবায়োটিক দিয়েছেন, তো আজকে থেকেই সেটা চালু করব। তো এই সময় সোনার জ্বরটা একটু কম আর শরীরটা ভীষণই উইক হয়ে পড়েছে। তো ওর জন্য মানে ডাব নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য, তো সেই ডাবের জলটাই আর কি দিচ্ছি। যেহেতু সোনার এই সময় জ্বরটা নেই, তাই এখন যাওয়ার পথে বেশ কয়েকটা ঠাকুর পড়বে, যাতে ওর মন ভালো লাগে। তাই রাস্তার ধারে কয়েকটা ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরব। আর সোনার জ্বরটা একটু কম আছে, তো আমরা তো বাড়ি যাবোই। তা যাওয়ার পথে এখানে তো উঁচু চূড়াতে অনেক ঠাকুর হয়, তো দু একটা ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরবো। মানে যাওয়ার পথে যে কটা পড়বে দেখে তারপরে যাচ্ছি, এতে ওরও একটু মন ভালো লাগবে। আর ঠাকুর দেখার যে মানসিক যে একটা ইচ্ছে বা কিছু, সেটা প্রথম থেকেই নষ্ট হয়ে গেছে। তাই আমি আর কোনো ওদের ড্রেস ফ্রেস কিছু করিনি, ওদের পড়িয়েছি। ওরা পড়লে আমার ভালো লাগবে, হাজব্যান্ডও পড়েছে। এখন দেখা হচ্ছে কোথায় কোথায় স্পেশাল মানে ভালো ভালো মণ্ডপ হয়েছে, ওগুলো দেখে নিয়ে যাওয়ার পথে দু একটা দেখে বাড়ি ফিরবে। এই সামনেই একটা আছে মনে হয়, জানো। আর যেহেতু অষ্টমী পুজো খুব সকাল সকাল শুরু হয়েছে, তাই চারিদিকে মন্ত্রপাঠ উচ্চারণ শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে। ওই রাস্তাটাই সোজা গেলে ভালো হবে। তাই তাহলে ঘুরে চলো। মন্ত্র উচ্চারণ হচ্ছে, বেশ ভালো লাগছে। আর ডাক্তারবাবু এই অ্যান্টিবায়োটিকটা আজকে থেকে চালু করতে বলেছেন, তো বাড়ি গিয়ে এটা খাইয়ে দেবো। এটা ছিল অ্যাজিথ্রোমাইসিন। এটা রাখ, তুমি যাবে না? দোকান থেকে খেতে হবে। চল চল চল, নাম। চলে চলে চল। আমার ব্যাগটা নিয়েছো? আমার ফোনটা আমার হাতে আছে। ব্যাগে ঢুকিয়ে নাও। বাহ, বেশ সুন্দর করেছে। কি রোদ কিন্তু বাবা, ছাতাটা নিয়েছ? প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। আর আমাদের এইভাবেই ঠাকুর দেখতে হবে, কারণ এখন জ্বর কম আছে, বুঝেছো? চলো, বলছি কি বলো তো, কোথাও থেকে একটু খেয়ে নিতে হবে, খিদে পেয়ে যাচ্ছে। আর খুব বেশি যে দেখবো তা না, অল্পের মধ্যে দু চারটে দেখে। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখি মিশরের সভ্যতাটা কোথায় আছে। বাবা ওঠো তুমি, ওদিক দিয়ে তো বন্ধ করো ওটা। এবার কোথায় যাবো? কারবালার মোড়? এই দিকটা মানে কারবালার মোড় পড়বে নাকি? বাস স্ট্যান্ডটা, বাস সব ফাঁকা। হ্যাঁ,
বাস স্ট্যান্ডে বাস নেই আছে ক্যাজরা চারিদিকে এখন এই টাইমে পুজো আর পুজো এইখানে করেছে বাস স্ট্যান্ড না ওইটা ওটা পুরনো মনে হয় জানো তো পুরনো বাস স্ট্যান্ড পুরনো আগে সেই গঙ্গার ধারে ছিল না এইখান থেকে সামনে একটা দোকান আছে এটা দিয়ে আসবে আজাদিন ক্লাব আজাদিন ক্লাব আজাদ হিন্দ ক্লাব ওই আজাদ হিন্দ ক্লাবে কি মিশরীয় সভ্যতাটা করেছে হ্যাঁ হরপ্পা মন্দির রাত্রেবেলাতে বেশ সুন্দর লাগবে বলছো না কত আলো বলছি রাত্রেবেলাতে জায়গাটা কত সুন্দর লাগতো বলো আজাদিন ক্লাবে ঢুকছি হ্যাঁ সেটাই বলছি কত আলোর ব্যবস্থা সব আলো গেট রয়েছে তাহলে এখানে রেখে দিয়ে চলো বাবা ছাতা খোলো ছাতা ছাড়া তুমি একদম ইয়ে করবে না ঠিক আছে আস্তে তেলে ভাজা খেতে আমার একদম ইচ্ছা করছে না এখানে কি এই যে নেবে তোমার বসানো দিচ্ছে তাহলে চল আচ্ছা দুটোই থাকে দুটোই একটু খোলা খোলা দেখি সেই ওইটা দেবে না মাঝে চল বাবু দাঁড়াও আমাদের গাড়ি এই তো এখানে বসছি আমরা মোটটা দুটো ছিপি আটকে দেবে দেখো কত সময় নিচ্ছে জল ঢালতে লিখেন পড়ে না জানো বাবা কতগুলো এনেছো গো ছাড়ো খেয়ে নাও। ঘাম হচ্ছে দাঁড়া ঘামটা মুছিয়ে দিই হয়েছে হ্যাঁ দেবো দাও বাবারি চলে এসছি নাকি এইটা চুচড়ো আজাদ হিন্দ ক্লাব আবার বলছে ছাতাটা খোল প্রচণ্ড রোদ বাপরে বাপ উপরটা দেখে আসি চক নেমে যাই এই যে এইখান থেকে নেমে যেতে হবে এইগুলি হলো হরপ্পাবাসীদের ব্যবহৃত নানা রকম গৃহস্থলীর জিনিসপত্র যেগুলোকে মডেল হিসেবে রাখা হয়েছে।
দেখতে ভালো লাগে কিন্তু এত রোদ। এখানে আয়। আর এই হলো আর্টিস্টিক দুর্গা মূর্তি। দাঁড়া বাবাই। বাবা যোগ রাজা। দাঁড়ানো যাচ্ছে না, প্রচন্ড রোদের জোর। ভিডিও তুলবো কি নামতে হবে। আমরা গঙ্গার ধারে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা বেশ ছাওয়া ছাওয়া বলো। ময়ূরপঙ্খী ঘাটটা দূরে আছে না? এই যে এই একটা মণ্ডপ, ছোটোর মধ্যে বেশ সুন্দর, ভালোই। তাই যাবো একবার। ময়ূরপঙ্খী ঘাট খুব সুন্দর লাগে বলো জায়গাটা। এখানে একবার গেছিলাম ওনাইটা দিয়ে আমরা, গতবারই তো স্কুটি করে এসেছিলাম, তখন গেছিলাম। এখানে একটা ভেতর দিকে একটু হয় গলিতে, কিন্তু ভালো করে। এই তো চলে এসেছি, এইটা মনে হয় এদিকটাতেই হবে। আয় ছাতা নিয়ে আয়। তুমি আসবে না? আয় শোনায়। রাত্রেবেলা এগুলো দেখতে খুব ভালো লাগবে, যে টুনি দিয়ে ওপরটা পুরো দিয়েছে, কি সুন্দর চেনগুলো দিয়েছে, কিন্তু দিনের বেলা তো এসব কিছুই দেখা যাবে না। ब्रह्मणस्त्वं सदा नमस्ते यागच्छ এত রোদ, মারাত্মক রোদ, তাকানো যাচ্ছে না। একটু মেঘলা মেঘলা, আর রোদের কিচ্ছু দেখা যাচ্ছে না। গলির রাস্তাগুলো এত সরু সরু। এবার আমরা কোন দিকে যাবো? কারবেলা হয় সোজা বাড়ির দিকে। হ্যাঁ, কত অসুবিধে তো আছে। প্রচুর, অনেক সময় অন্য রাস্তায় যদি কাজ হয়, যেমন তোমার ওই বাঁশবিঘাতেই তো হতো আগে, যেতাম যখন চুচুড়াতে, কোনো রাস্তায় মাঝে মাঝেই কাজ হচ্ছে, তখন ওই গলি গলি দিয়ে ওদের বেরোতে হতো জানো। ওটা হয়ে যায়, এখানকার লোক সেখানে। কোন দিকে যাব, ডান দিক না বাঁ দিক? গুগলে দেখো। হ্যাঁ, আমি এটাই ভাবছিলাম না, চওড়া রাস্তাটাই হয়তো হবে। যাবি না? বনেদি গাড়ি পুজো হচ্ছে।
এখানে বাংলা মায়ের সমস্ত বীর সন্তানদের ছবি দেওয়া আছে। ওই সময় আকাশটা এত সুন্দর হয়। চলো না চিনি না, কিন্তু ভালো, মানে কোনো বনেদি বাড়ির পুজো হয় না বা কোনো মানে বেদীপ মণ্ডপ থাকে, বাড়ি বললে এটা, হ্যাঁ 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 সেই রকমই কোনো একটা মানে মণ্ডপ এটা। এই যে এইটা হচ্ছে গেটটাই জগন্নাথ মন্দির, হ্যাঁ এই সোজা যেতে হবে। এবার কারবালার মোড়ে যাচ্ছি আমরা, যেখানে করেছে পুরীর জগন্নাথ মন্দির নাকি দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ, ও এটা তো ইয়েটা পিপুলপাতি মোড়টা। এত ইয়ে দীঘার জগন্নাথ মন্দির কোথায় করেছে? যাবে এখানে একটা পুজো হয়েছে। কালো পঞ্চমী এই তো চলে এসছি। এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে। ভেতরে চলো। এদিক ওদিক দিয়ে কতগুলো বাসে ইয়ে করেছে, দেখ এইখান দিয়ে আবার এইখান দিয়ে। চল এই হচ্ছে ঢোকার। এখানে সব দেবদেবীর মূর্তিগুলো রয়েছে, প্রতিটা খোপে খোপে এরকম। একইভাবে এদিকটাতেও রয়েছে সব। বাবাই দারুণ করেছে, দারুণ, খুব সুন্দর করেছে। হচ্ছে বাইরেটা খুব সুন্দর করেছে। এইবার আর কোথাও দাঁড়াবো না, এবার বাড়ি চলে যাবো। শোনা দেখে পারবি, চল। ওই দেখ বাবা দাঁড়িয়ে আছে, যাবে না, দেখে আসো। মোটামুটি আমাদের হয়ে গেছে ঠাকুর দেখা, এখন আর কোথাও দাঁড়াবো না, অনেকটা টাইম হয়েছে। সেই সকাল প্রায় কটায় বেরিয়েছি আমরা, 7টায়। তো এখন সোজা বাড়ি যাবো। ভেবেছিলাম আর কোথাও দাঁড়াবো না, কিন্তু রাস্তার একেবারে ধারে এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেছে। আর হাজব্যান্ড বললো যাও তুমি দেখে এসো, তাই আর দেরি করলাম না। তো চলুন আপনাদেরও শেয়ার করি। ওম হ্রিং শ্রীং মেধায় নমঃ। ওম হ্রিং শ্রীং শিবায় নমঃ।
চলুন এবার তাহলে বাড়ি ফেরা যাক।